হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, জুলজির সেমিস্টার ওয়ানের সেল বায়োলজি পেপারের ইউনিট 1 থেকে আমরা সেল মেমব্রেনের ফ্লুইড মোজাইক মডেল আজকে ডিসকাস করব। ফ্লুইড মোজাইক মডেল অফ দ্য সেল membrane or plasma membrane was proposed by S.J. Singer and Gert L. Nicholson in 1972. গার্ট এল নিকলসন অ্যান্ড এস জি সিঙ্গার এটা 1972-তে এই ফ্লুইড মোজাইক মডেল সেল মেমব্রেনের স্ট্রাকচার সম্পর্কে প্রপোজ করলেন, and it revolutionized and our understanding of the structure and function of the biological membrane. এবং এই কনসেপ্ট আমাদের বায়োলজিক্যাল মেমব্রেনের সম্পর্কে যে আন্ডারস্ট্যান্ডিং সেটাকে অনেক স্পষ্ট করে দিয়েছিল। দিস মডেল describes the plasma membrane as a dynamic ফ্লেক্সিবল স্ট্রাকচার। এই মডেলের অনুযায়ী সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন হলো একটা ডায়নামিক অর ফ্লেক্সিবল স্ট্রাকচার where lipids and proteins are not rigidly fixed, যেখানে লিপিড বা প্রোটিন মলিকিউলগুলো খুব রিজিডলি ফিক্স থাকে না, বাট দে ক্যান মুভ উইদিন দ্য মেমব্রেন, কিন্তু এই মলিকিউলগুলো মেমব্রেনের মধ্যে মুভ করতে পারে, কন্ট্রিবিউটিং টু ইটস ফ্লুইড নেচার অ্যান্ড মোজাইক লাইক অ্যাপিয়ারেন্স। এবং এই মোবাইল প্রোটিন বা মোবাইল লিপিডের জন্যই এই সেল মেমব্রেনটা ফ্লুইড ইন নেচার অ্যান্ড ইট হ্যাজ আ মেমব্রেন মোজাইক লাইক অ্যাপিয়ারেন্স। আচ্ছা, কি বলছে দেখো, key aspects of the dynamic fluid mosaic model আমরা কি বলতে পারি? The plasma membrane is basically composed of phospholipid bilayer. প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেনটা বেসিক্যালি একটা ফসফোলিপিড বাইলেয়ার নিয়ে তৈরি, উইথ হাইড্রোফোবিক টেলস ফেসিং ইনওয়ার্ড অ্যান্ড হাইড্রোফোবিক হেডস আউটওয়ার্ড, ফর্মিং এ সেমি পারমিয়েবল বেরিয়ার। তাহলে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে লিপিড মলিকিউলগুলো আছে, সেই লিপিডের হেডটা হচ্ছে হাইড্রোফিলিক হেড, যেটা আউটওয়ার্ড বাইরের দিকে থাকে, এবং যে লিপিডের টেলগুলো সেগুলো হাইড্রোফোবিক এবং সেগুলো ভেতরের দিকে মুখ করে থাকে, এবং এইভাবে সেল মেমব্রেন একটা সেমি পারমিয়েবল বেরিয়ার তৈরি করেছে। ইটস ফ্লুইডিটি ইজ ডিউ টু দ্য ল্যাটারাল মুভমেন্ট অফ ফসফোলিপিড। এর ফ্লুইডিটি তৈরি হচ্ছে তোমার লিপিড মলিকিউলের বা লিপিড ফসফোলিপিডের ল্যাটারাল মুভমেন্টের জন্য, হুইচ ইজ ইনফ্লুয়েসড বাই আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, যেটা ইনফ্লুয়েন্স হয় আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের সাহায্যে, হুইচ increase the fluidity of the cell membrane, and also cholesterol, which is balancing fluidity and stability. The membrane's mosaic nature comes from various proteins. এই মেমব্রেনের মোজাইক নেচার যেটা, সেটা বিভিন্ন প্রোটিন থেকে সেই স্ট্রাকচারটা আসে। হ্যাঁ, সেটা হতে পারে ইন্টিগ্রাল প্রোটিন হুইচ স্প্যান দ্য বাইলেয়ার। ইন্টিগ্রাল প্রোটিনটা একটা মেমব্রেনটাকে স্প্যান করে থাকে, ফাংশনিং অ্যাজ চ্যানেল আর রিসেপ্টর, যেটা একটা রিসেপ্টর বা চ্যানেল হিসেবে তৈরি করে। while peripheral proteins attach to the membrane surface, পেরিফেরাল প্রোটিনগুলো আবার মেমব্রেনের সারফেসের সঙ্গে অ্যাটাচ থাকে, এডিং ইন সিগন্যাল, যেগুলো সিগন্যালিংয়ে হেল্প করছে, স্ট্রাকচারালি সাপোর্ট দেয়, অ্যান্ড সাইটোস্কেলিটাল লিঙ্কেজ, এবং একটা সাইটোস্কেলিটাল লিঙ্কেজ তৈরি করে। এরপরে আমরা দেখি সেল মেমব্রেন বেসিক্যালি কিরকম স্ট্রাকচার। দ্য প্লাজমা মেমব্রেন ইজ অ্যান অ্যাসিমেট্রিক উইথ ডিফারিং লিপিড অ্যান্ড প্রোটিন কম্পোজিশন ইন ইটস ইনার অ্যান্ড আউটার লিফলেট। আউটার আর ইনার লিফলেটে এদের লিপিড এবং প্রোটিনের কম্পোজিশনের ডিফারেন্সের জন্য আমরা বলতে পারি প্লাজমা মেমব্রেন একটা অ্যাসিমেট্রিক স্ট্রাকচার, enabling functions like cell recognition, cell signaling, structural support. তাহলে এরা কি করে? এটা সেল মেমব্রেনকে সেল রিকগনিশন, সিগন্যালিং এবং স্ট্রাকচারাল সাপোর্টে একটা হেল্প করে। গ্লাইকোপ্রোটিনস অ্যান্ড গ্লাইকোলিপিডস অন দ্য আউটার সারফেস ফ্যাসিলিটেট কমিউনিকেশন। তাহলে এই সেল মেমব্রেনে যে গ্লাইকোপ্রোটিন আছে বা গ্লাইকোলিপিড আছে, সেগুলো এদের কমিউনিকেশনটাকে ফ্যাসিলিটেট করে। হোয়াইল ইনার সারফেস প্রোটিনস অ্যাঙ্কার দ্য মেমব্রেন টু দ্য সাইটোস্কেলিটন। ইনার সারফেস প্রোটিনগুলো তোমার মেমব্রেনকে অ্যাঙ্কার করে রাখে, সাইটোস্কেলিটনটাকে সঙ্গে লাগিয়ে রাখে। ইটস সিলেক্টিভ পারমিয়াবিলিটি, এর যে সিলেক্টিভ পারমিয়াবিলিটি দ্যাট রেগুলেটস সাবস্টেন্স এক্সচেঞ্জ ফর হোমিওস্ট্যাসিস, এই হোমিওস্ট্যাসিসের জন্য সাবস্টেন্সের এক্সচেঞ্জে হেল্প করে। ইউজিং ট্রান্সপোর্ট প্রোটিনস ফর প্যাসিভ ট্রান্সপোর্ট, এবং এরা ট্রান্সপোর্ট প্রোটিনকে প্যাসিভ ট্রান্সপোর্টে হেল্প করে। প্যাসিভ মানে হচ্ছে গ্রেডিয়েন্ট ড্রিভেন ট্রান্সপোর্ট, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হলে এনার্জি ড্রিভেন ট্রান্সপোর্ট। তাহলে এরপর আমরা কি বলছি? মেমব্রেন অ্যাসিমেট্রি এবং সিলেক্টিভ পারমিয়াবিলিটি বলতে আমরা কি বুঝবো? দ্য প্লাজমা মেমব্রেন ইজ অ্যাসিমেট্রিক with distinct lipid and protein composition in the inner and outer leaflet. Glycoproteins and glycolipids on the outer surface aid in cell recognition and communication, while the inner surface it connects the cytoskeleton. It receives permeability, regulates substance exchange, maintaining homeostasis. Transport proteins facilitate passive transport along the gradient and active transport against the gradient or using energy. এটা আমরা দেখতে পেলাম। এবার আমরা বলছি দ্য ফ্লুইড মোজাইক মডেলের ডায়নামিক নেচার, যেটা সেল মেমব্রেনের ডায়নামিক নেচার। দ্য ফ্লুইড মোজাইক মডেল describes the plasma membrane as a dynamic structure where lipids, proteins and carbohydrates move and
rearrange, enabling adaptability, signaling, transport, communication. This model highlights the flexible and functional nature of biological membrane essential for cellular life. এবার আমরা দেখছি why the cell membrane or plasma membrane is called as the fluid structure and it is mosaic in nature. The plasma membrane is called fluid due to its lateral movement on lipids and proteins within the bilayer, which provides flexibility essential for functions like signaling and transport. Factors like unsaturated fatty acid and cholesterol influence its fluidity. It is mosaic because of the diverse arrangement of proteins. এটা মোজাইক হয় প্রোটিনের ডাইভার্স অ্যারেঞ্জমেন্টের জন্য সেল লিপিড লেয়ারে প্রোটিন লিপিড এবং কার্বোহাইড্রেটের যে মোজাইক অ্যারেঞ্জমেন্ট এটা প্যাচওয়ার্ক লাইক প্যাটার্ন দেখতে পাওয়া যায় এনেবলিং রোলস ইন ট্রান্সপোর্ট সেল রিকগনিশন অ্যান্ড সিগন্যাল ট্রানজাকশন এরা সেল রিকগনিশন ট্রান্সপোর্ট এবং সিগন্যাল ট্রানজাকশন একটা রোল প্লে করে আচ্ছা এবার আমরা দেখছি এই সেল মেমব্রেনের among phospholipids there are three primary types of movements. Rotational movement, phospholipids rotate around their axis interacting with the adjacent molecules. Lateral movements, phospholipid can move within the same leaflet or same side of the bilayer. Transverse movement or flip flop, এটা কি করবে phospholipids can occasionally move between the two leaflets of the bilayer. The movements between the leaflets is facilitated by specialized proteins. Flippage হতে পারে the enzymes move phospholipid from the outer leaflet to the inner leaflet, maintaining the charge gradient across the membrane. They predominantly transport phosphatidyl serine and to a lesser extent phosphatidyl ethanolamine. About floppage, these proteins move phospholipids from the inner leaflet to the outer leaflet, particularly phosphatidylcholine and sphingomyelin. Floppage also mediate the transport of cholesterol from the inner to the outer monolayer. These movements typically require ATP hydrolysis. এবার আমরা আসছি স্ক্র্যামলেজের কথায় the enzymes exchange phospholipid between the two leaflets in an ATP independent process that is activated by calcium. এবার আমরা দেখব যে সেল মেমব্রেনের কোন কোন ফ্যাক্টর সেল মেমব্রেনের ফ্লুইডিটিকে এফেক্ট করে বা ইমপ্যাক্ট দেয় তাহলে কি বলছে সেল মেমব্রেন ফ্লুইডিটি ইজ ইনফ্লুয়েন্সড বাই এক নম্বর টেম্পারেচার হায়ার টেম্পারেচার ইনক্রিজ ফ্লুইডিটি বাই স্প্রেডিং ফসফোলিপিডস while lower temperature decreases it by tightening the packing of the membrane proteins and lipids. Fatty acid composition 2 number point হতে পারে saturated fatty acids pack tightly and reducing the fluidity but cis unsaturated fatty acids create kinks preventing tight packing and enhancing fluidity especially in cold conditions while unsaturated fatty fats make membranous protein more rigid. Cholesterol কি বলছে cholesterol maintain fluidity by preventing phospholipid from packing too tightly in cold or separating excessively in heat, ensuring membrane fluid flexibility. আচ্ছা এবার আমরা দেখছি reviewed fluid mosaic model Nicholson 2014. Nicholson's 2014 revision of the fluid mosaic model refined the original framework by Singer and Nicholson 1972, emphasizing a more detailed understanding of membrane organization and dynamic. It highlighted the complexity of protein-protein and lipid-protein interactions in a process like signal transduction and transport, explored membrane microdomains or lipid rafts as a specialized region for signaling and protein trafficking, reinforced the importance of membrane asymmetry in function and underscored the dynamic behavior of lipids and proteins within the bilayer. These updates reflect advancement in understanding the intricate structure and function of the biological membrane. Thank you my dear students, all the best.